জাগরণে সবাইকে স্বাগত জানাই। আজকে বলবো রত্নাবতীর কথা। রত্নাবতী কে ছিলেন জানেন? তিনি ছিলেন মানসিংহের ভাইয়ের পত্নী। আকবরের রাজসভায় যিনি কাজ করতেন সেই মানসিং। অম্বরের রানী তিনি। তিনি ছিলেন হরিভক্ত। শ্রীকৃষ্ণের নামও করতেন। শ্রী হরি তো শ্রীকৃষ্ণ। প্রথম জীবনে তিনি একজন সুখী মানুষ ছিলেন। আশ্চর্যের বিষয়, প্রথম জীবনে শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রায় কিছুই তিনি জানতেন না। খুব সম্ভব তার পরিবারে তিনি দুর্গার পুজো হতে দেখে এসছেন বা শক্তির পূজারী ছিলেন তারা। শ্রীকৃষ্ণর কথা জানতেন কিন্তু এত বেশি কিছু জানতেন না। কখনো ঈশ্বরকে ডাকার প্রয়োজন হয়নি তার। কিন্তু তার দাসী ছিলেন কৃষ্ণ ভক্ত। প্রায় দিনই কাজ করতে করতে সেই দাসী ঠাকুরের নাম করতেন। গভীর ভাবের সাথে বলতেন, হে নন্দকিশোর, হে কালাচাঁদ, হে রাসবিহারী, হে দীনবন্ধু, হে বৃন্দাবন চাঁদ, এইরকম নানান নামে ডাকতেন। নাম করতে করতে তার চোখে জল আসত। রানী রত্নাবতী তাকে গভীরভাবে লক্ষ্য করতেন। তো একদিন জিজ্ঞাসা করেই ফেললেন, তুই কাকে ডাকিস? তুই কি কাউকে ভালো টালো বাসিস নাকি? তার কাছেই কি তোর মন পড়ে থাকে? দাসী বললেন, রানীমা, এই বয়সে এসে কার আর প্রেমে পড়ব? আমি তো ভগবান শ্রীকৃষ্ণের নাম নিই, তার তো অনেক নাম আছে। রানী রত্নাবতী বললেন, এই নাম নেয়ার সময় মনে হয় তুই খুবই আনন্দে থাকিস। আমাকেও তো শ্রীকৃষ্ণের কথা বল, এমন আনন্দ আমিও পেতে চাই। না রানীমা, তুমি তো সংসার নিয়ে সুখে আছো, আমার কালাচাঁদের কথা জানতে চেও না। ইনি তোমার সব সুখ কেড়ে নেবেন। যেমন চলছে তেমন চলুক। দাসী তো রানীমাকে বোঝালেন, কিন্তু দীর্ঘদিন একই রকমের জীবনে অভ্যস্ত রত্নাবতী পরিবর্তন চাইছিলেন। তিনি বললেন, যা হয় হবে, তুই আমার কালাচাঁদের কথা বল। তিনি জেদ ধরাতে রানীর জেদ ধরাতে দাসী তখন ভগবান শ্রীকৃষ্ণের সব কথা শোনাতে লাগলেন। রোজ শুনতে শুনতে রানীমাও শ্রীকৃষ্ণকে গভীরভাবে ভালোবেসে ফেললেন। ইন্দ্রনীলার একটি কৃষ্ণ মূর্তি তৈরি করে রোজ পুজো করতে লাগলেন। ভাগবত চর্চা, সাধন, ভজন, ধ্যান, এসবই তার সময় কেটে যেতে লাগলো। দাসীকেই তিনি গুরু মনে করতেন, তাকে আর কোনো কাজ করতে দিতেন না। রত্নাবাইয়ের স্বামী রাজা মাধো সিং খুব বিরক্ত হতেন এইসব দেখে। রানীকে বোঝালেও তিনি শুনতেন না। রানী বাইরের অনেক সাধু সন্ন্যাসীদের সঙ্গেও কথা বলেন। আগে তো চিকের আড়াল থেকেই বলতেন। একদিন বৃন্দাবন থেকে কয়েকজন সন্ন্যাসী এলেন রাজ্যে। রত্নাবতী তাদের রাজপ্রাসাদের অতিথিশালায় আমন্ত্রণ করে আনালেন। সামনাসামনিও কথা বললেন, রান্না করেও খাওয়ালেন। বৃন্দাবন থেকে এসেছেন শুনে রানীমা ভাববিহ্বল হয়ে আছেন। তার প্রিয়জন যে ওখানেই থাকেন। মন্ত্রী চিঠি লিখে রাজাকে জানালেন যে রানী রত্নাবতী সাধারণ মানুষের সাথেও মিশছেন, পর্দা মানছেন না, সাধুদের রান্না করে খাওয়াচ্ছেন, সবসময় তাদের সাথেই কথা বলছেন, তাদের সব সাধু সন্ন্যাসীদের ডেকে আনছেন। রাজা মাধো সিং তখন দিল্লিতে ছিলেন। চিঠি পড়ে তার খুব রাগ হয়ে গেল। সেই সময় তাদের রাজা এবং রানী রত্নাবতীর এক ছেলে ছিল প্রেম সিং। এই প্রেম সিং তখন সেই ঘরে আসলেন। পুত্রকে তখন অনেক বাজে কথা বললেন এই মাধো সিং। গালি দিয়ে বললেন, তুমি মুন্ডির পুত্র। মুন্ডি মানে বাংলায় ন্যাড়ানেড়ি মতো কোনো একটা শব্দ হবে। বৈষ্ণবদের অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই রকম কদর্য শব্দ প্রয়োগ করে। ছেলে বললেন, আমি তাতে গর্বিত যে আমি মুন্ডির পুত্র। বড় ভাগ্যে মানুষের মধ্যে ঈশ্বর ভক্তি আসে। হাজার চেষ্টা করলেও আপনি আর মাকে ফেরাতে পারবেন না। রাজা তো ছেলেকে রেগে মারতে গেলেন, কিন্তু সহকর্মীরা রাজাকে ধরে ফেললেন। রাজা চিৎকার করে বললেন, আমি এই ছেলেকে হত্যা করব। রাজকুমার প্রেম সিং তখন ঘর থেকে বেরিয়ে গেলেন। রাজাকে মন্ত্রী বললেন, আপনি রাজকুমারকে মারবার কথা ভাববেন না। তার বয়স অল্প, অভিজ্ঞতাও অল্প। বড় হলে একদিন ঠিক হয়ে যাবেন। প্রেম সিং তখন সব কিছু মাকে চিঠি লিখে জানালেন। রত্নাবতী এই চিঠি পড়ে সেই কৃষ্ণমূর্তি নিয়ে প্রাসাদের বাইরে যে সাধারণ কোনো অতিথিশালায় বাস করতে শুরু করলেন। দীর্ঘ কেশ তিনি কেটে ফেললেন। দামি গয়না কাপড় আর পরেন না। তিনি আর রানী নন, সন্ন্যাসিনী। রাজা যেহেতু তাকে অপমান করে ওই মুন্ডি বলেছিলেন, সেই জন্য তিনি নিজের চুলও কেটে ফেললেন।
ঠিক আছে, আমি এই জীবনই ভালো, আমার হুন্ডি বা ওই নেড়ানেড়ি হয়েই থাকবো ভগবানের জন্য, আমার কোনো দামি জিনিসের দরকার নেই, রানীর জীবন আমার জন্য আর নয়। কীর্তন ভজন ভক্ত ভাগবত নিয়ে ভালোই আছেন, লোকেরা আসে ভগবানের কথা শোনেন, কৃষ্ণের সাথে ভক্তদেরও ভোগের ব্যবস্থা ঠিক হয়ে যায়। রাজা মাধব সিং একদিন প্রাসাদে ফিরলেন, রানীকে দেখে ভয়ানক রেগে গেলেন। রাজা ভাবলেন রানীকে হত্যা করবেন। রানী কুল মান মর্যাদা সব বিসর্জন দিয়েছেন বা রাজপ্রাসাদ ত্যাগ করে সেই সাধারণ মানুষের সাথে আছেন, কিন্তু তাই এমনভাবে কাজটা করতে হবে যাতে কেউ সন্দেহ না করে। প্রজারা রানীকে ভালোবাসেন, তাই কৌশলে একটা দুর্ঘটনা ঘটাতে হবে। তখন রাজার যে বিশ্বস্ত সব কর্মচারী ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, তিনি বললেন যে সেসব আমাদের উপর ছেড়ে দিন। অনেক আলাপ আলোচনার পর স্থির হলো যে রাজপ্রাসাদের পশুশালা থেকে একটি সিংহকে এনে ছেড়ে দেওয়া হবে প্রাসাদের বাইরের অতিথিশালার সামনে। এমনভাবে ঘটনা সাজাতে হবে যাতে মনে হবে কোনো কারণে খাঁচার দরজা খুলে সিংহ বেরিয়ে এসেছে। সিংহটাকে নিয়ে যাওয়া হচ্ছিল এক জায়গা থেকে আর এক জায়গায়, কিন্তু সেই সময় সিংহ কোনোভাবে অসাবধানতা বশত দরজাটা কোনোভাবে খুলে বেরিয়ে এসেছে। এরকমভাবে ঘটনাটা সাজাতে হবে। তো নির্ধারিত দিনে তারা যেদিন ঠিক করলেন, সেই দিনে সন্ধ্যের সময় তারা একটা সিংহের খাঁচা টেনে নিয়ে যাচ্ছিল কয়েকজন। সিংহটাকে খাওয়ানো হয়নি সারাদিন। তেজি সিংহ, খুব কদিন আগেই তাকে বন থেকে ধরা হয়েছে। মাঝে মাঝে সে খুব গর্জন করছে, বিকট গর্জন করছে। আকাশে এক ফালি চাঁদ উঠেছে, সন্ধ্যা নামছে ধীরে ধীরে। রাজস্থান তো প্রচণ্ড গরমের জায়গা, এবার আস্তে আস্তে ঠান্ডা বাতাস বইছে। অতিথিশালায় কীর্তন হচ্ছে, হাততালি, সবাই ওই নানান রকম বাদ্যযন্ত্রের বাজাচ্ছে, সেসব শোনাও যাচ্ছে। এমন সময় সেই সিংহের গর্জন মিশে গেল তাদের সাথে, সেই কীর্তনের সাথে। খাঁচার দরজা কোনো রকমে খুলেই দৌড় দিল আজ্ঞাবহ দাসেরা। সিংহটা বেরিয়ে এলো, সামনেই অতিথিশালা। তখন সেই অতিথিশালায় এত গানের আওয়াজ শুনে দরজা দিয়ে ভেতরে ঢুকলেন পশুরাজ। গর্জন শুনেই থেমে গেছিল কীর্তন। আশপাশে যারা ছিল তারা দৌড়তে শুরু করলো। আগেই অনেকে দৌড়ে পালিয়ে গেছে সিংহের গর্জন শুনে, অনেকে দেখতে এসেছিল ব্যাপারটা কী, খান সিংহর আওয়াজ পাচ্ছি কেন। তো ফিরে গিয়ে তারা যখন বলল অনেকে চলে গেছে, অনেকে দৌড়ে একটা নিরাপদ দূরত্ব বেছে নিয়েছে, কেউ পালাতে চাইছে, হুড়োহুড়ি পড়ে গেছে। কিন্তু রানীমা চোখ বুজে ধ্যান করছেন। রানীমাকে তার সেই দাসী, যাকে রানীমা গুরু মা বলতেন, তিনি রত্নাবতীকে বারবার ঠেলছেন, বলছেন ওঠো রানী, সামনে সিংহ, ওঠো রানী, ওঠো। রানী রত্নাবতী চোখ মেললেন ধীরে ধীরে, সিংহকে দেখে হাসলেন, বললেন এ সিংহ নয়, এ তো নারায়ণ। তুমি তো জানো সিংহ হয়ে তিনি প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, আর আজকে আমাকে রক্ষা করতে এসেছেন, আমার পুজো নিতে এসেছেন। রানী, তুমি কি পাগল হয়েছ? তাড়াতাড়ি চলো এখান থেকে। রানী তাড়াতাড়ি ওঠো, দেখো আমি তার ভালোবাসায় পাগল হয়েছি, বলে রানীমা সেই সিংহের কাছে চলে গেলেন। সিংহ মশাইকে আরতি করতে শুরু করলেন। তার সামনে রানীমার যে পুজোর আরতির থালা ছিল, সেই থালাটা দিয়ে তিনি আরতি করতে শুরু করলেন সিংহকে। সবাই দূর থেকে দেখছে আর ভাবছে এইবার রানীমা গেলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই সিংহ কিন্তু রানীমার পুজো নিল। রানীমার হাত থেকে প্রসাদের লাড্ডুও খেল, ললাটে তিলক নিল। রানীমা আদর করে তাকে কপালে তিলক পরিয়ে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, ফুলের মালাও পরালেন। রানী রত্নাবতী এবার নরসিংহদেবের স্তুতি করছেন। তিনি তো এবার রানীমার প্রণাম নিয়ে চলে গেলেন। আশপাশের যেসব কর্মচারী যারা ছিল, রাজার লোকের অপেক্ষা করছিল যে কখন রানীমার চিৎকার শোনা যাবে। কিন্তু উল্টো হয়ে গেল, সেই বিশাল সিংহ গর্জন করে লাফিয়ে পড়ল তাদের উপর, যারা অপেক্ষা করছিল রানী কখন মারা যাবে, কখন রানী এবং তার দলবল চিৎকার শোনা যাবে। খুঁজে খুঁজে সেই সব দাসীদেরই হত্যা করলো সেই সিংহ, যারা রাজার আদেশ পালন করছিল। তারপর গর্জন করতে করতে সে হারিয়ে গেল জঙ্গলে। রানীর এবং রানীর দলবলের কোনো ক্ষতিই সে করল না।
রানীমা বা তার ভক্তদের কোনো ক্ষতি হয়নি, সবাই রানীমার পায়ে এসে পড়ল। এমনকি রাজাও যখন জানতে পারলেন সব ঘটনা, তখন তিনিও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন রত্নাবতীর পা ধরে। এতক্ষণ তিনি ভাবছিলেন ভালো হবে, রানী এবার মারা যাবে, সিংহের হাতে পড়বে, সিংহের খেয়ে নেবে রানীকে। কিন্তু যখন তিনি দেখলেন যে তার রাজকর্মচারীরা খবর দিল যে রানীমা ঠিকই আছে, কিন্তু আপনার লোকেদেরই সিংহ মেরে ফেলেছে, তখন তিনি বুঝতে পারলেন যে রত্নাবাইয়ের এই ভক্তি আহ, লোক দেখানো নয়, বা তিনি সামান্য নন। একবার মাধো সিং এবং মান সিং নৌকা করে যাচ্ছিলেন, বিশাল ঝড়ের কবলে পড়েন তারা। মাধো সিং বললেন, দাদা, ঈশ্বরকে ডাকো। মান সিংহ বললেন, আমাদের কুলে এমন ভক্তিমতী বৌমা থাকতে আমাদের আর চিন্তা কি। রত্নাবতীর স্মরণ নিয়ে তারা সেদিন উদ্ধার হলেন। তো রত্নাবতীর কথা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর জাগরণ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।